দেব বলেছিল যে হিরণের ফিল্ম কেরিয়ার শেষ, ঘাটালে হেরে যাওয়ার পরে হিরণের রাজনৈতিক কেরিয়ারও শেষ হয়ে যাবে। তো যে আমার কেরিয়ার শেষ করার প্রার্থনা করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আমাকে আবার আশীর্বাদ দিয়ে তারা ফিরিয়ে এনেছে। তারা দেখিয়ে দিয়েছে যে দেবের থেকেও শক্তিশালী হলো পশ্চিমবঙ্গের মানুষ। ভোটে জিতে যাওয়ার পর দেবের ওপরে তার যে ক্ষোভ, তার যে অভিমান ছিল, সেটাই ফেটে পড়ল হিরণের মুখ থেকে। মিডিয়ার সামনে তাকে বলতে দেখা গেল যে দেবের থেকেও বড় হচ্ছে মানুষ, সে যত বড়ই সুপারস্টার হোক না কেন। একটা সময় সে ব্যান হয়ে গেছিল এই টলিউড ইন্ডাস্ট্রি থেকে। দেব তাকে বলেছিল তার কেরিয়ার শেষ, তার রাজনীতিতেও কোনো কেরিয়ার নেই, আর সিনেমা জগতেও তার কেরিয়ার নেই। কিন্তু দেব বরাবরই ব্যান এই জিনিসটাকে নিয়ে একদমই সমর্থক ছিল না। সে ব্যান কালচারটাকে পছন্দ করতো না। অনির্বাণকে নিয়েও বারবার সে কথা বলেছে এবং কাজ করতে চেয়েছে। এবং দেবের জনপ্রিয়তাটা রাজনীতির জন্য নয়, দেবের জনপ্রিয়তা একজন সুপারস্টার হিসেবেই। আমিও পার্সোনালি তাকে রাজনীতিবিদ হিসাবে পছন্দ করতাম না, কিন্তু একজন মানুষ হিসাবে, একজন হিরো হিসাবে পছন্দ করতাম। এবং হিরোনির এই কথাটা বলাটা খুবই স্বাভাবিক, কারণ সে সেই যন্ত্রণাটার মধ্যে দিয়ে গেছে। একই ইন্ডাস্ট্রি থেকে দুইজনের মধ্যে এই যে টক্কর, এটা কিন্তু সেই সময় সাধারণ মানুষকেও উত্তেজনার সম্মুখীন করেছিল। আপনাদের মতামত কমেন্টে জানাবেন।